ময়মনসিংহের আপারা কোথায়? আপনাদের রেসিপি রান্না করবো আজকে। চাপা শুটকি দিয়ে কচুরলতি, কাঁঠালের বিচি, ছোট আলু, প্রথমে এগুলোকে ছেঁচে নিব। কাঁঠালের রসুন এবং চাপা শুটকিটাকে এভাবে ছেঁচে নিব, সম্পূর্ণটা ছেঁচে নিতে হবে। এভাবে একবারে ছেঁচে নিতে হবে। আর শুটকিতে যত রসুন তত শুটকি মজা লাগবে। আচ্ছা, কচুরলতি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, ছোটো আলু দিয়ে রান্না করবো। এটা ময়মনসিংহের সবচেয়ে ফেভারিট, অনেক ফেভারিট খাবার। ওরা এটা অনেক মজা করে খায়। আমি হলো ওই এলাকার বউ, আর আমি কখনো এগুলো খাইনি, কিন্তু এখন এখানকার হয়ে এখন খাওয়া শিখে গেছি। যেভাবে একবারে ছেঁচে নিতে হবে। তারপরে চলে যাব রান্নাতে চলে যাব। এখন এটাকে চুলায় বসিয়ে তেল দিয়ে দিব। এটা আবার তেল ছাড়াও রান্না করে ওরা, ময়মনসিংহের লোক এটা তেল ছাড়া রান্না করে, অনেক নাকি মজা হয়। আমি আসলে তেল ছাড়া রান্না করতে পারি না, মনে হয় কি এদের রান্নার কিছুই দিইনি রান্নাতে। আমি আবার একটু তেল দিয়ে দিলাম, কিন্তু পরিমাণে কমই তেল দেওয়াটা ভালো, কারণ রসুনের থেকে তেল উঠে। এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব। এবার পেঁয়াজ, এটা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করবো। যারা বাইরের ময়মনসিংহের বাইরের ডিস্ট্রিক্টে আছে তারা অবশ্যই এটা খায় না অনেকেই, কিন্তু আমি রান্না করতেছি দেখে অবশ্যই চেষ্টা করবেন। রান্নাটা টেস্টি আছে। প্রথম ভালো লাগবে না, কিন্তু খেতে খেতে এটা আবার টেস্টটা বুঝে যাবেন। কারণ অন্য জেলার মানুষরা আবার শুটকি খায় না অনেকে, যেমন আমি যশোর জেলার মেয়ে, আমি শুটকি খুব একটা খাই না, কিন্তু রান্না করে দিই ওদেরকে। সেটা আমি বেশি শুটকি খাই না, আমি এবার রান্না করে দিই তাহলে। এর ভিতরে এখন আমরা দিয়ে দেবো এক এক করে মশলা দিয়ে দিব, আরও কিছু ধনিয়া পাতা, কম পরিমাণে দিব, মরিচের গুঁড়া। ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে বেশি। হলুদের গুঁড়া, জাস্ট, আর কিছুই দিব না। এখন এটাকে নাড়াচাড়া করবো। আজকে 10 বছর ধরে চেষ্টা করতেছি, এখনো পারফেক্টভাবে শুটকি রান্না করতে পারি না। যতটুকু পেরেছি এতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যদি ভুল হয় রান্নায় অবশ্যই কমেন্টসে সংশোধন করে দেবেন, বলবেন। আমি ভাই নতুন রাঁধুনি, এতটাও পারফেক্টভাবে শুটকি রান্না করতে পারি না, তারপরে চেষ্টা করতেছি আমার মতো করে। একটু কষবে, তেলটা ছেড়ে নিয়ে আসবে, তখন আবার সবজিগুলো দিয়ে দিব।
এভাবে তেল ছেড়ে দিবে। তেল ছেড়ে দিলে এখানে আমরা এখন আগে থেকে সেদ্ধ করে রাখা একটু ভাপ দিয়ে রেখেছিলাম, একটু কষ উঠে দিয়ে দিব। আর কাঁদালে কিছু ভাবছি করা দেবো, সেটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে, লতিটা তো বেশি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য এটা একটু আগে কষিয়ে নিতে। এখন কচুর লতিগুলো দিয়ে দিব। আসলে আগের দিন কুটে রেখেছিলাম তো, একটু লতিগুলো কালচে কালচে হয়ে গেছে। পানি দিয়ে দিব। এই যে লোকটা এরকম হবে। হয়ে গেছে আমাদের রান্না শেষ।